তুমি কোনো চিন্তা করো না না ভাই জানো তোমার এই বুকটাই না আমার সব থেকে শান্তির স্থান। এইখানে আমি মাথা রাখলে সব থেকে বেশি শান্তি পাই। তুমি এই কথা বলতেছো, আর যতক্ষণ তুমি আমার কাছে থাকো ততক্ষণই মনে হয় আমার দেহে প্রাণ আছে, আর তুমি না থাকলে বুকটা অনেক খালি খালি লাগে। এই জন্যই তো এত ভালোবাসি তোমাকে। আচ্ছা নানা, তুমি আমাকে তোমার ঘরে কবে নিবা? খুব তাড়াতাড়ি, তুমি কোনো চিন্তা করো না। না ছি রানা, ছি, তোমার লজ্জা করে না? ঘরে বউ রেখা বাইরে একটা মেয়ের সাথে পোস্ট নষ্ট করতেছো। চুপ করো, মুখে মুখে একদম কথা বলবো না। বাইরে আমি কি করি না করি না আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তুমি বলার কে? আমি বলার কে? আমি তোমার বউ। আচ্ছা রানা, তোমার কি একটু লজ্জাবোধ নাই? তোমার মেয়ে অন্য একটা মেয়ের কাছে বিস্কুটের জন্য হাত পাতে, আর তুমি কি না বাইরে একটা মেয়ের সঙ্গে পোস্ট নষ্ট করতেছো? চুপ করো। যা এখান থেকে চলে যা, তাকায় কি দেখতেছস? আর যদি একটা মুহূর্তে এখানে থাকোস তোরে মাইরে এই মাটির দেখনি পুঁতে হলাম তোরে। রানা, তুমি শুধুমাত্র আমার জন্য তোমার বউয়ের সাথে এই ব্যবহার করলা? দেখবে আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। আমি এইভাবে সংসার করতে পারবো না। আমি আজকে এই বাড়ি থেকে চলে যাব। এইভাবে একটা মানুষ সংসার করতে পারে না। কিন্তু আমার পেলে আমার মাইয়ার কি হইব? আমি যদি এই বাড়ি থেকে চলে যাই না, আমার যতই কষ্ট হোক আমার এই বাড়িতেই থাকতে হইব। আমার মায়ের লেখা আমার এই বাড়িতেই থাকতে হইব, এই বাড়িতেই থাকবো। আমি বারবার চেষ্টা করতেছি খেলার, আমার বান্ধবীরা সবাই এটা খেলতে পারে, আমি খেলতেই পারি। এই ধর, এই বিস্কুটটা খাইয়ে ল, তোর দাদি আসার আগে ধর। মা, তুমি দাদির এত ভয় পাও কেন? দাদির এত ভয় পাওয়ার কি আছে? তোর দাদিরে যে কেন ভয় পাই এটা তুই বুঝবি না। শোন, তাড়াতাড়ি বিস্কুটটা খুইলা খাইয়ে ল। আমি ছিঁড়ে দিই, নে খা, তাড়াতাড়ি খা। খা মা, খা, পেট ভরা বিস্কিট খা। কালকে তো তুই পরির বিস্কিট দেখে খুব কান্নাকাটি করছিলি। পরি তো তোর বিস্কিট দেয় নাই, তাই আমি চুপ করে তোর লেগে বিস্কিট কিনে নিয়ে আসি। মা জানো, এই বিস্কুটটা না খুব মজা।
জানি নে খা খা। খাওয়া তোর মাইয়ারে। ওই তুই তোর মাইয়ারে যে বিস্কিটটা কিনে এনে দিলি টাকা পাইলি কই? আম্মা আমি টাকা জোগাড় করছি। কালকে পরের বিস্কুট খাওয়া দেখা আমার মায়েরা খুব বিস্কিটের লেগে কান্নাকাটি করতেছিল। কালকে তো আমার হাতে টাকা ছিল না, তাই আমি আজকে অনেক কষ্ট করে টাকা জোগাড় কইরা আমি ওর লেগে বিস্কিট কিনে আনছি। আমি এই বিস্কিট কয়টা ওরে খাইতে দেন আম্মা। বিস্কিট ওরে খাইতে দিব না? ওই তুই এই বিস্কিট ওরে খাওয়াবি না? তুই ক সত্যি করে কয় এই টাকা তুই কই পাইছস? আমার পোলা তো তোরে টাকা দিওনের মানুষ না, কই থেকে এই টাকা আনছস? আপনার পোলায় আমারে টাকা দিব? আপনার পোলায় তো আমার সহ্যই করতে পারে না। আমি আমার মায়ের লেগে টাকা জোগাড় করছি, যেখান থেকে পারছি ওইখান থেকে টাকা জোগাড় করছি। আমারও তো একই কথা, তুই টাকা কোন জায়গায় পাইলি? টাকা আমি যেখান থেকে পারি সেখান থেকে আনছি। ওই তোরে কত আশা কইরা আমরা বিয়ে করাইছিলাম আমার পুলারে, যে চৌধুরী বাড়ির চৌধুরীর মাইয়ারে বিয়ে করতেছে, আমার বাড়িতে কত কিছু টাকা পয়সা বর করাইবো, কিন্তু ফকির নি যেন কখনকার। থাক মা, আপনার আর কিছু বলতে হইব না। আপনি যে কি বলবেন সেটা আমি বুঝে গেছি। আপনি তো টাকার কথা বলবেন। শুনেন আম্মা, আপনি যতই আমার কথা শুনান, আমি একটা পয়সাও আমার বাপের বাড়ি থেকে আনবো না। আমার বাপে তো আমাকে বিয়ের পরে আমার পরিচয় দিতেও শরম পায় মানুষের কাছে। ও এই কথা না? তোর পরিচয় দিতে শরম পাই বলে তুই তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি না? ঠিক আছে, তুইও তাইলে শেষ কথা শুনে রাখ, এই বাড়ি তো থাকুনের দিন শেষ হয়ে আইছে, কথাটা মাথায় রাখিস। মা দাদি তোমার সাথে এরকম কেন করে? ও তুই বুঝবি না রে মা, তুই এখন অনেক ছোট তো। বকুল, জি কাকা। একটা কথা শোন, রাকিব তো ঢাকা থেকে কদিনের জন্য এসেছে, ওর দিকে একটু খেয়াল রাখিস। আমি চাই না যে আমার মেয়েটার মতো ও কোনো ভুল করে ফেলছে, আর এটা আমি সহ্য করতে পারবো না। ওর একটু খেয়াল রাখবি তুই। না কাকা, আমার মনে হয় না রাকিব ভাই এরকম করবো, কারণ আপা যেমন করছে ওই কাজটা রাকিব ভাই করবো না। হ্যাঁ, আমিও তাই চাই, রাকিব যেন কোনো ভুল না করে। ওদের নিয়েই তো আমার সমস্ত চিন্তা। রাকিব, কোথায় যাচ্ছ তুমি? বাবা আমি একটু বাইরে যাচ্ছিলাম, চলে আসবো দ্রুত। বাইরে কোথায়? বাইরে বলতে একটু কাজ আছে বাবা। কিন্তু আমাকে বলে যাও বাবা। বাবা এসে বলি? না, তুমি কোথাও গেলে আমাকে বলেই যেতে হবে। আসলে বাবা ববুকে অনেকদিন দেখছি না তো, তাই একটু ববুর কাছে যাচ্ছি। খবরদার রাকিব, ভুল করেও কখনো বুবুর নাম মুখে আনা যাবে না। তুমি ভালো করেই জানো যে চৌধুরী বাড়ির সম্মান নিয়ে তোমার বোন মানে আমার মেয়ে কি করেছে। আমি চাই না ওর সাথে তুমি কোনো যোগাযোগ করো, আমরা মনে করব উর্মি মারা গেছে। থাক বাবা, আর বলতে হবে না। ববু তোমার মেয়ে হয়ে তোমার কাছে মরে যেতে পারে, ববু আমার কাছে মরে না। আর তাছাড়া তুমি আমার বাবা, তুমি আমাকে না করেছো, আমি ববুর কাছে যাচ্ছি। কাকা, হ্যাঁ ভাইজানের কথা কিছু বুঝলেন? না। কিন্তু আমি বুঝছি। কি বুঝছস? ভাইজান যেটা কইছে ওইটাই ঠিক। কি এত বড় কথা তুই বলিস? শোন, এসব নিয়ে যেন তোকে কোনোদিন কথা বলতে না দেখি। আর তোকে যা বলছি, রাকিবের দিকে খেয়াল রাখবি। যা, জানি আয়। যত বড় মুখ না তত বড় কথা।
তাকালে তো ভয় লাগে। ভয় লাগে না? ভয় লাগলে তো আর আগেই আসতা, এত লেট করে আসতা না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি কি তোমার বাবাকে বলছো? বলতে পারিনি। বলতে পারো না মানে? আমি জানি তুমি কখনোই বলতে পারবে না, তোমার দ্বারা কিছুই হবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি তো বাবাকে বললে বাবা মেনে নেবে না, কারণ আমার বোন আমার বাবার অমতে বিয়ে করার কারণে বাবা এখনো তাকে মেনে নিতে পারেনি। আর আমি চাই না যে বাবাকে কষ্ট দিই, আর সেই ভয়ে আমি এখন বলতে পারছি না কিছু। আচ্ছা ঠিক আছে, চলো তোমার বউর সাথে আমি দেখা করবো, চলো। বাবা দাঁড়াও। ওই তোর কত বড় সাহস! আমি ঘরে যাইতেছি, তুই আমার বাধা দিতেছস? হ্যাঁ, বাধা তো দিবই। আমি তো এই মহিলাটা চিনি না, তুমি এই মহিলাটারে নিয়ে ঘরের ভিতরে ঢুকতেছো, আমি কেটে দিব নাকি? চুপ কর! আমার মুখে মুখে তর্ক করতেছস। এই তোর কি করতেছো? মায়েরা মারতেছো কেন? বাবা তো কি করবো? ও আমার মুখে মুখে তর্ক করে। আমার ঘরে আমি কারি নিয়ে যাবো না যাবো, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ও কর কে? ও কর কে মানে? ও তোমার মেয়ে। আর তাছাড়া ও এখন ন্যায় অন্যায় বুঝে। তুমি যেটা করতেছো সেটা অন্যায়, আর এই অন্যায়ের তো ও প্রতিবাদ করবই। ও ন্যায় অন্যায় শিখাইতেছ আমার, তাই না? ঠিক আছে, আমি তো অন্যায় করি, সবসময় করি। এখন আর একটা অন্যায় করবো, দাঁড়াও আমি দেখাইতেছি। দেখো না, সব সময় এত কথা শুনতে আমার একদম আর ভালো লাগে না। আমি আসলাম, যেদিন তুমি তোমার বউ আর মেয়েকে ঠিক করতে পারবে সেদিন আমার কাছে যাবা। ইতি ইতি দাঁড়াও। ওরে কি ইচ্ছা মতন মার, হরমজাদি মার। কত বড় সাহস! ন্যায় অন্যায় শিখ, ন্যায় অন্যায়। দুলা ভাই! কি করছেন আপনি? কি করছিস দেখতেছস না? ওই কতবার কইছি তোর বোন এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই যে পাঠাইছস তারপর আর বাপের ছেলে একদিনও খবর নাস নাই। যা তোর বোন এই মুহূর্তে বাড়ি থেকে নিয়ে যা, তা নইলে আজকে মারি ফেললাম একদম। নিয়ে যাব, অবশ্যই নেব। তোর মতো একটা লম্পটের কাছে আমার বোনকে রাখবো? আর শোন, আমার বোনকে আমরা দিয়ে যাইনি, বরং তুই আমার বোনকে পটিয়ে ভুলিয়ে বালিয়ে তোর এই ভাঙ্গা বাড়ি নিয়ে আসছিলি। আমরা কিচ্ছু বলিনি। নিয়ে যাও, তোমার বোনের সাথে করে নিয়ে যাও। আমার পোলাই নিয়ে আইছিল ঠিক আছে, কি নিয়ে আইছে তোমার বোন সাথে করে? কিছুই আনে নাই, খালি হাতে ঢং ঢং করতে করতে আইসা পড়ছে। হ্যাঁ, তোমার বোনকে সঙ্গে করে নিয়ে চলো। আর হ্যাঁ, ওদের নামে তুমি না নির্যাতন মামলা দিবা। হ্যাঁ, সেটাই করবো। বউ, চল বাবু। দাঁড়াও, আমার মেয়েরে এখানে রেখে যাও। আর একটা শাউট করলে চল বাবু, আরে চল, ওদের মতো জানোয়ারদের দেখে লাভ নেই। বাজান, ঝামেলা তো বিদায় হয়েছে, তুই এখন একটা কাম কর, ইতির বাপের সাথে কথা কয়, ইতিরে বউ বানায় ঘরে নিয়ে আয়। কি ব্যাপার, ওলাই এমন করে তাকাইলো, কিছুই তো বুঝলাম না। ইতিরে কি বিয়ে করবো নাকি করবো না? যাই হোক,
পরে শুনুন নে। বাবা বাবা রাকিব কি হয়েছে? বাবা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তুমি বুবুকে কিছু বলবে না। বুবু রাকিব বাবা প্লিজ তুমি বুবুকে আজকে কিচ্ছু বলো না, বুবু আজকে সেই মুডে নেই। রাকিব তোমার সাহস কি করে হলো ওকে আমার সামনে নিয়ে আসতে? ওকে চলে যেতে বলো। বাবা একটাবার দেখো। হ্যাঁ দেখছি আমার এখানে থেকে ওই ভাঙ্গা করে সুখের দাগ এগুলো কি অনেক সুখী হয়েছস তাই না? কেন এসেছিস এখানে? বাবা বাবা গো, তুমি আমারে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি বাবা। তোমার কথা না শুনে আমি রানারে বিয়ে করছি, ওই রানা আমার ভালোবাসার দাম দেয় নাই বাবা। তুমি আমারে ক্ষমা করে দাও বাবা, আর তোমার এইখানে একটু ঠাই দাও বাবা। না ও না না, তুমি মাফ করে দাও না। ওঠ শোন, তোরা দুইজন আবার বুকের কলিজা, কি ভাবছিস ভালোবাসি না আদর করি না? আসলে তা না, আমি আগেই ভাবছিলাম এরকম একটা কিছু হবে যার জন্য আমি না করছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না, দেখলি তো এখন সব। আরে চৌধুরী বাড়ির টাকার জন্য, টাকার লোভে তোকে ও বিয়ে করছে। শোন, ও জীবনে যদি ভালো হয়ে ফিরে আসে তখন তুই এই সংসারে ফিরে যাবি, এর আগে নয়। দাঁড়ান, আমার একটা কথা আছে। তুমি কি মা? আমি কে? আমি আপনার ছেলের বউ। এখন কি আপনি নিজের ইচ্ছে বিয়ে দিবেন নাকি আপনার ছেলের লয়ে পলাই যাবো? না না থাক, পালিয়ে বিয়ে করা লাগবো না, আমি নিজেই ধুমধাম করে আপনাদের বিয়ে দেবো। আর আপনি তো মনে হয় কিছুই জানেন না তাই না? তলে তলে এত কিছু। আচ্ছা ঠিক আছে, এই সপ্তাহের মধ্যেই আপনাদের বিয়ের ব্যবস্থা করতেছি।